চলে আসলাম ভাই ও বোনেরা আজকের ভিডিও নিয়ে। ঢাকা থাকতে হোটেলে তন্দুর লুটি, সবজি আর ডাউল ও খাসির নেহারি দুই ভাই বোন নাস্তা খাইছিলাম। নাস্তা কোনা খাচ্ছি, সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর কিছু কথা বলবো। আগে দেখতাম, আমার বয়সে যা দেখছি সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আগের মানুষ ঢেকিতে ভাড়া বানত, গরুর গোবর কাকালে করে নিয়ে যা ফালাইতো, তারপরে ধান সিদ্ধ করতো। এখন তো ধান চাতালে দেয়, মানুষ ধান বাড়িতে কয়জন সিদ্ধ করে, আর ধান তো ঢেকিত বানেই না কেউ। কলে আগে দেখতাম টাউনে টাউনে কল ছিল, গ্রামে কিন্তু ছিল না। এখন গ্রামে বাড়ি পার যায় ধান ভাঙাইয়া চাল ঝারিয়ে ঘরে তুলে দিয়েছে, চাল ঝারিয়েও খাওয়া লাগে না। যার জন্যই এখন মহিলাদের ব্যারাম বেশি। মানে কুয়ার পানি তুলে খাইতো আয়রন মুক্ত, এখন হলো কলের পানি ফিল্টার করেও খায় না। যার কারণে মানুষের পাথর বেশি, আর বসে থেকে খায় গ্যাস বেশি, যার জন্য গ্যাসের ঠেলাই পাথর হয়। তো মানুষ কাজ বেশি করলে ব্যারাম তো আল্লাহ দিবেই। তারপরে বসে থেকে খাওয়ালার ভুঁড়ি হওয়া যায়, গ্যাস হয়, হজম হয় না শরীরে, বিভিন্ন রকম। কথাগুলো হয়তো কিছু কিছু আপু ভাই এদের খারাপ লাগবে, খারাপ লাগার কিছু নাই। আমি বাস্তবতা যেগুলো দেখি, যেমন আমার হার্টের ব্যারামটা আমি আপনাকে কই, আমি কিন্তু টেনশনের কারণে আমার হার্টের ব্যারামটা হয়েছে। যাই হোক, হাই প্রেশারটাও একটা কারণেই হয়েছে, সেটা সব কিছুই বলা যায় না। মানুষের একটা কারোর খাওয়ার কারণে হাই প্রেশার হয়, কারোর টেনশনের কারণে হাই প্রেশার হয়, কারোর পারিবারিক সমস্যা হাই প্রেশার হয়, বেশি টেনশনের কারণে হয়। যাই হোক, আমি যে পরিশ্রম করি, একটু সময় বসে থাকি না, তারপরেও কিন্তু আমার যে কারণে আমার যে ব্যারামটা হয়েছে আমি কিন্তু বুঝি। আর সবারটা হয়তো বলতেছি, কারো খারাপ লাগলেও কিছু করার নেই। মানে আগে আয়রন মুক্ত পানি খাইতো মানুষ, ডেকিত বানতো, খিদে লাগতো, হজম হইতে শরীর ব্যাকেরই ফিটিস থাকতো, কারোর আর ভুঁড়ি হইতো না। এখন দেখবেন আজকে বিয়ে কালকেই ভুঁড়ি। আর যারা মাদ্রাসায় পড়ে হেরাও বসে থেকে খায়, হেগারেও ভুঁড়ি। তাই ভুঁড়ি, কাজ করা মানুষের ভুঁড়ি কম হয়, আর কাজ করা মানুষের গ্যাসও কম হয়। সে সব কিছু ডইলিয়ে খায় আর পড়িয়ে ঘুম পারে। ঘুম পাড়ার জন্য পাঁচতলা লাগে না, গাছতলায় ঘুম ধরে। ওই যে কাজলি, অন্ধ কাজলি যে গান গাইছিল, যে পাঁচতলাতে শান্তি নাই রে, আছে গাছতলায়। তা আসলে পেট ভরা থাকলে গাছতলায় ঘুম ধরে, আর পেট ভরা থাকলেই গাছতলায় শান্তি পাওয়া যায়, পাঁচতলায় আর শান্তি পাওয়া যায় না। সব আপু ভাইয়েরা কিন্তু কমেন্ট করছে আপনার রোগীর খবর কী। তো রুগী মোটামুটি ভালো আছে, রুগীকে দেখতে গেছি, রুগীকে বললাম তোমার কি অবস্থা, সবাই প্রশ্ন করতে কমেন্ট করতেছে রুগীর কি অবস্থা। রুগী মোটামুটি এখন ভালোই আছে, রুগীর কাছে লোক থাকার নাই। আর কি ভাজি করলাম দেখেন তো, কেউ চিনতে পারেন না।